فقد قال المؤلف رحمه الله تعالى باب فضل التوحيد وما يكفر من الذنوب وقول الله تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم روح منه وأن الجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক ওয়াহদাহু লা শারীক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা এবং সবকিছুর মালিক। আর যাবতীয় ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা করা মানুষের উপর সবচেয়ে বড় ফরজ, যে তৌহিদ নিয়ে আম্বিয়া রাসূলগণ প্রেরিত হয়েছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষের জন্য তৌহিদের দাওয়াত নিয়ে প্রেরণ করেছেন, যিনি তৌহিদের শুধু দাওয়াত দিতে থেকেছেন দীর্ঘ 13 বছর ধরে মক্কি জীবনে, যেখানে তৌহিদ ছাড়া তেমন কোনো ইসলামের বিধিবিধান আসেনি। এই হচ্ছে তৌহিদের গুরুত্ব। আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে তৌহিদের ফজিলত। লেখক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বাবু ফজলি তৌহিদ, এ হচ্ছে তৌহিদের ফজিলত। ওয়া মা ইউকাফিরু মিনাজ যুনুব, এবং তৌহিদ প্রতিষ্ঠা করলে কেমন গুনাহ খাতা মাফ হয়, গুনাহ খাতার মার্জনা হয়। তৌহিদের মহত্ব, ফজিলত, এবং তৌহিদ কায়েম করলে, তৌহিদ প্রতিষ্ঠা করলে, আকীদায়, কথায়, কাজে তৌহিদ প্রতিষ্ঠা করলে গুনাহ খাতা যে মাফ হয়, এই বিষয় সম্পর্কে একটি আয়াত এবং কয়েকটি হাদিস লেখক রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আজকের এটা হচ্ছে দর্শের বিষয়বস্তু। আলোচনার শুরুতে আপনাদেরকে জানাই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং সালাত ও সালামের পরে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের শুকরিয়া। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। যারা বিভিন্ন এলাকা থেকে এখানে এসে পৌঁছেছেন বিভিন্নভাবে, অনেক দূর থেকে অনেক ভাইরা এসছেন, আর ইন্টারনেটে যেসব ভাইরা লাইনে আছেন তাদেরকেও শুকরিয়া জানাই। আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বিশেষ করে আমাদের আজকের আলোচনায় বিশেষভাবে উপস্থিত থাকেন আমেরিকার ভাই বোনেরা এবং কানাডার ভাই বোনেরা, তাদের জন্য বিশেষ করে দোয়া করি। ফিতনার দেশে তারা যে দিনের উপর কায়েম আছেন, আল্লাহ পাক যেন আরো বেশি অটলতা দান করেন এবং আল্লাহ পাক যেন সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে, শার থেকে হেফাজতে রাখেন। তৌহিদের ফজিলত এবং তৌহিদ প্রতিষ্ঠা করলে গুনাহ খাতা মাফ হয়, এই কথা লেখক বলেছেন। আর তারপরে সূরা আনআমের আয়াত নম্বর 82 তিনি উল্লেখ করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান নিয়ে আসলো এবং ঈমানের সাথে, তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না। যারা ঈমান নিয়ে আসলো, এই কথাটি যদি আমি শুধু বলে রেখে দিই তো আমাদের দেশের মানুষরা মনে করে জন্মসূত্রে মুসলিম হইলে ঈমান নিয়ে আসলো, অথবা কেউ কালিমা পড়ে নিল, নিয়ে মুসলিম হয়ে গেল, বাস ঈমান নিয়ে আসলো। কিন্তু আসলে এই অর্থ নয়। ঈমান নিয়ে আসলো মানে ঈমানের যে আরকানগুলি রয়েছে, ঈমানের যে স্তম্ভ খুঁটিগুলি রয়েছে, সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করা। এবং ঈমান অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য নয়, কারণ ঈমান আপনার হৃদয়ের বিষয়, যতক্ষণ পর্যন্ত তার প্রমাণ পেশ না করবেন। তার প্রমাণ পেশ না করবেন আপনার কথায় আর কাজে, কথায় কাজে। ঈমানের সম্পর্ক অন্তরের সাথে। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে তাসদীক, বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস করা হয় বা বিশ্বাস অবিশ্বাসের সম্পর্ক অন্তরের সাথে, তাই না, হৃদয়ের সাথে। তাহলে অন্তর থেকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আমানু আল্লাযীনা আমানু, যারা অন্তর থেকে বিশ্বাস করলো। কি বিশ্বাস করলো? যে আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতে বলেছেন।
বিশেষ করে ইমানের যে 6টি পিলার রয়েছে, আরকানুল ইমান, কি কে বলতে পারেন? হ্যাঁ বলেন দেখি। আল্লাহর প্রতি ইমান, হ্যাঁ, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, যেভাবে বলা হয়েছে হাদিসে বা আয়াতে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল নাযিলকৃত কিতাবগুলির প্রতি বিশ্বাস, হ্যাঁ, রাসূলগণের প্রতি বিশ্বাস, জি হ্যাঁ, পরকাল আখিরাতের প্রতি বিশ্বাস, মওতের পরে যা হবে ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস, জি, কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাবগুলির প্রতি বিশ্বাস সংক্ষিপ্তভাবে, আর শেষ কিতাব কোরআনে কারীমের প্রতি বিশ্বাস বিস্তারিত রূপে, অর্থাৎ কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে তা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কথা বিশ্বাস করা, আর তা মানব জাতির জন্য আর জিনদের জন্য আল্লাহ নাজিল করেছেন, আর তার প্রত্যেকটি বিষয় যার সাথে সম্পর্কিত হোক না কেন, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত হোক আর অন্যান্য জীবনের সাথে সম্পর্কিত হোক, বিশ্বাসের সাথে সম্পর্কিত হোক, আকীদার সাথে সম্পর্কিত হোক, ইবাদতের সাথে সম্পর্কিত হোক, আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত হোক, কোরআনে কারীমে যা আছে, আকীদা আছে, ইবাদত আছে, আখলাক আছে, ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত বিষয় রয়েছে, পারিবারিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে, তারপরে সমাজের কথা আলোচনা করা হয়েছে, সামাজিক বিষয়গুলি, রাষ্ট্রনীতি আলোচনা করা হয়েছে, অর্থনীতি আলোচনা করা হয়েছে, হালাল হারাম আলোচনা করা হয়েছে, আখলাক চরিত্র আলোচনা করা হয়েছে। এছাড়াও আলোচনা করা হয়েছে কিসাস, কাহিনী, আম্বিয়া রসুলগণের কাহিনী, আর যুগে যুগে আম্বিয়া রসুলগণের শত্রু যারা আদ, সামুদ, ফেরাউন ইত্যাদি, তাদের কাহিনী যা কোরআনে কারীমে রয়েছে তাও বিশ্বাস করতে হবে। যেগুলি আমলের সেগুলি আমল করতে হবে, যেগুলি বিশ্বাসের সেগুলি বিশ্বাস করতে হবে, যেগুলি বলার সেগুলি বলতে হবে। এর নাম হচ্ছে কোরআনে কারীমের প্রতি বিশ্বাস। রাসূলগণের প্রতি বিশ্বাস সংক্ষিপ্ত বিশ্বাস, সমস্ত নবী রসুলগণ যাদেরকে আল্লাহ পাক নবী রসুল বলেছেন, কিন্তু বিশেষভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রিসালাতের প্রতি বিশ্বাস মানে হচ্ছে তার যে হকগুলি রয়েছে সে হকগুলি আদায় করা, তার আদেশ নিষেধ মেনে চলা, তার সাথে সবচেয়ে বেশি মহব্বত থাকা, ভালোবাসা থাকা, তার প্রতি দরুদ পেশ করা, তার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, তার নাফরমানি না করা, তার নিয়ে আসা পন্থা মোতাবেক একমাত্র ইবাদত বন্দেগী করা, খেয়াল খুশি ইবাদত না করা, যে এটাও তো ভালো লাগছে, এটাও তো ভালো লাগছে না, এটা চলবে না। এইরকম যে হকগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করা হয়েছে, এই বিষয়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, এর আগে এই বিষয়ের উপর আলোচনা আছে। তো রাসূলের হক একজন মুসলিমকে জেনে নিতে হবে। এই হচ্ছে ঈমানের যে 6টি পিলার বললাম, সংক্ষেপে বললাম। এগুলিকে বিশ্বাস করার নাম হচ্ছে আল্লাযীনা আমানু। এগুলিকে বিশ্বাস করলেন, বিশ্বাস যে আপনার আছে, এতগুলি মানুষ আমার সামনে বসে আছে, দূর থেকে শুনছেন, কার বিশ্বাস আছে না আছে কি করে বোঝা যাবে? আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, আর রাস্তায় বসে আছেন, তাহলে কি করে বোঝা যাবে যে আপনার আল্লাহ বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, কোরআনে কারীমের প্রতি বিশ্বাস আছে? কি করে বোঝা যাবে যদি রাস্তায় বসে থাকেন? কি করে দোকানটা বন্ধ করে যদি রুমে ঢুকে যান, কি করে বোঝা যাবে যে আপনি মুসলিম, আপনার বিশ্বাস আছে, আপনি মুমিন? বোঝার কিছু নেই, তাই না? এই জন্য ঈমানের বাস্তব প্রমাণ হচ্ছে 5 ওয়াক্ত সালাতের আমল। কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করে দিয়ে, তাতে 4 করে নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করে দিয়ে প্রমাণ করে দেওয়া যে আনা মুসলিম, আমি মুসলিম, আমি আল্লাযীনা আমানুর অন্তর্ভুক্ত, এর প্রমাণ পেশ করে দিলাম। আপনার অন্তরে বিশ্বাস আছে এ কথার স্বীকৃতি দেওয়া, এই জন্য শাহাদাত দিতে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা জবানে বলা, স্বীকৃতি দেওয়া, সর্বদা এই স্বীকৃতি আপনার থাকবে, যেটা অন্তরে আছে সেটা প্রকাশ পাবে আপনার, আর কথা কাজে তার বাস্তবায়ন হবে। আপনি এতে শাহাদাত দিচ্ছেন আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সুতরাং এর বিপরীত কোনো কাজ করবেন না। আল্লাহ ছাড়া যখন আপনার মাবুদ নেই, তো ইবাদতের কিঞ্চিত পরিমাণ আল্লাহ ছাড়া কাউকে দেবেন না। যখন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আমাদের জন্য রাসূল, তিনি দূত, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া অন্য কোনো তরিকায় চলবেন না, আপনার খেয়াল খুশিও চলবেন না, আর আপনার বাপ দাদার তরিকাতেও চলবেন না, আপনার হুজুর মুরব্বির তরিকায় চলবেন না, যদি দলিলবিহীন হয়। এটা হচ্ছে আমানু হওয়া, ঈমানদার হওয়ার
প্রমাণ। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার হলো, ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না, ঈমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটালো না। জুলম কত প্রকার কে বলতে পারেন? হ্যাঁ, 3 প্রকারের জুলম। একটা হচ্ছে জুলম, হ্যাঁ, জুলমুন নাফস, নিজের উপর জুলম করা। কোরআন কারীম আও ইয়াজলিম নাফসা, নিজের উপর জুলম করলো। নিজের উপর জুলম করা কিভাবে? গুনাহ করা। আর আরেক জুলম হচ্ছে বান্দার প্রতি জুলম করা। আর আরেক জুলম হচ্ছে হ্যাঁ আল্লাহর প্রতি জুলম করা। হ্যাঁ, কোন জুলম? সবচেয়ে বড় জুলম শিরক। তাহলে এক জুলম হচ্ছে শিরকের জুলম, হ্যাঁ, আর এক হচ্ছে বিভিন্ন গুনাহ করে সেটাও আল্লাহর হক নষ্ট করা, কিন্তু সেটা হচ্ছে নিজের উপরে জুলম করলেন, শিরক দিয়েও জুলম করলেন। তো জুলমুন নাফস বলতে পারেন যে বড় শিরক, এটা একটা জুলম। আর একটা হচ্ছে বিভিন্ন গুনাহ, যতগুলি গুনাহ আছে আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর অন্য কোনো ক্ষেত্রে হোক, হচ্ছে জুলম। আর আরেক জুলম হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার মানুষের উপর জুলম করা, বা মানুষ অন্য কোনো সৃষ্টির উপর জুলম করে, এগুলো হচ্ছে জুলম। সাধারণ মানুষেরা জুলম বুঝে, এক মানুষ আর এক মানুষের উপর যদি জুলম করে, এক মানুষ যদি অন্যায়ভাবে একটা গরু ছাগলকে পিটায়, এগুলো জুলম হলো, তাই না? কিন্তু নামাজ পড়ে না, বড় জালেম, শিরক করে, ছোট শিরক আর বড় শিরক, বড় জালেম, সবচেয়ে বড় জালেম। এই জুলুমগুলি আমাদের সমাজের মুসলিমরা বুঝে না। তো এই আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কোন জুলমের সংমিশ্রণ ঘটালো না, তাদের ঈমানের সাথে কোনো জুলম করলো না। যদি এইরকম হয় যে কোন রকমের জুলম করলো না, আল্লাহর হকের ক্ষেত্রে জুলম করলো না, মানুষের হকের ক্ষেত্রে জুলম করলো না, শিরকের জুলমও করলো না, আর ইবাদত বন্দেগীতে ঘাটতি করে বা হারাম নাজায়েজ কাজ করেও কোন রকম জুলম করলো না, সব রকমের জুলম থেকে, মানে সব রকমের পাপ থেকে মুক্ত থাকলো, নিজের ঈমানকে মুক্ত রাখলো, তাহলে উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আমন রয়েছে, আল আমনুত্তাম, পূর্ণাঙ্গ নিরাপত্তা রয়েছে। আপনি পূর্ণাঙ্গভাবে আপনার দিন পালন করেছেন, পূর্ণাঙ্গভাবে জুলম মুক্ত থেকেছেন, সেই জন্য আপনার জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা রয়েছে। আল আমন মানে একবারে সার্বিক নিরাপত্তা রয়েছে। আল আমন মানে আল আমনুত্তাম, জামিউ আনওয়াইল আমন, সমস্ত রকমের নিরাপত্তা রয়েছে। আর আরেকটি পুরস্কার হচ্ছে ওয়াহুম মুহতাদুন, আর তারা হেদায়েতের পথে থাকবে, সঠিক পথ প্রাপ্ত হবে। সঠিক পথ, যে পথ আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছায়, সঠিক পথ যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহ প্রদত্ত পথ, সঠিক পথ যেটা যার পরিণাম হচ্ছে জান্নাত, জান্নাত পর্যন্ত পৌঁছায়, ওই রাস্তার উপর থাকলে নিশ্চিত জান্নাত পাবে, এটা হচ্ছে সঠিক পথ। তো সঠিক পথ প্রাপ্ত হবে, জান্নাতের পথেই থাকবে, এই নিশ্চয়তা আল্লাহ দান করছেন যদি জুলম মুক্ত হয়। আর নিরাপত্তা পাবে, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে, মানসিক নিরাপত্তাও পাবে, শারীরিক নিরাপত্তাও পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা পাবে, আর ইহকালের নিরাপত্তা পাবে, মওতের পরে কবরের জীবনে নিরাপত্তা পাবে। আর একটা নিরাপত্তা, ঈমানি নিরাপত্তা, আমলের নিরাপত্তা। আপনি জুলমের সংমিশ্রণ ঘটান না, সুতরাং আল্লাহ পাক আপনাকে জবরদস্তি করে গুমরাহিতে ঠেলে দেবেন না। আপনি তো চেষ্টা করছেন যে আমি আমার ঈমানে কোন রকমের জুলমের সংমিশ্রণ ঘটাবো না, তাহলে আপনার সবচেয়ে বড় নিরাপত্তা আপনার ঈমান আমলের, আপনার ইসলামের নিরাপত্তা, আপনার ইসলামটাকে টিকিয়ে রেখেছেন। আরে বাড়িঘর বন্যাতে ভেসেও যেতে পারে, তাই না, টাকা পয়সা চুরিও হয়ে যেতে পারে, কিন্তু আপনার ইসলাম যদি না হারায় তো জান্নাতের রাস্তায় আছেন। তাহলে সবচেয়ে বড় নিরাপত্তা হচ্ছে ঈমান, ইসলামের নিরাপত্তা, তো ওটাও এতে শামিল। উলাইকা লাহুমুল আমন, তাদের ইসলাম ঈমান নিরাপদ থাকবে, জান মাল ইজ্জত নিরাপদ থাকবে। তবে কখনো পরীক্ষা হইতে পারে, কিন্তু সেটা পরীক্ষা, আম্বিয়া রাসূলগণের পরীক্ষা হয়েছে, আপনার পরীক্ষা হইতে পারে। সৎকর্মশীল মানুষের যদি বিপদ আপদ আসে সেটা আযাব নাই, তার জন্য পরীক্ষা। আল্লাহ পাক যত বেশি ভালো মুমিন তত বেশি তাদের পরীক্ষা করবেন, এটা কোরআন এবং হাদিসের কথা। আর অসৎ লোকদের জন্য সেগুলো হচ্ছে আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব
মানসিক শান্তির দিক থেকে একজন মুসলিম অমুসলিম চাইতে বেশি মানসিক শান্তিতে আছে। আজকালকার জামানায় বাস্তব সত্য, যেটা স্বীকার করতে হবে। মানসিক শান্তির দিক থেকে ধার্মিক মুসলিম আর নামধারী মুসলিম, দুই মুসলিমের মাঝে মানসিক দিক থেকে, দুশ্চিন্তা মুক্ত হওয়ার দিক থেকে, যত বেশি ধার্মিক মানুষ, যত বেশি পরহেজগার মানুষ, যত বেশি আল্লাহ ভীরু, তত বেশি সুখ শান্তিতে আছে, দুশ্চিন্তা মুক্ত আছে। বাস্তব অনুভব করেন না? খেতে না পেলেও আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। দুনিয়ার ক্ষয়ক্ষতি হয়ে গেলেও খুব শান্তিতে আছে, নিচের দিকে আমরা দেখছি। কিন্তু একজন দুনিয়াদার মানুষ সব উপর দিকে দেখছে, সুতরাং 5,000 রিয়াল মাসে ইনকাম করলেও শান্তি পায় না, জাহান্নামের মতো পেট হয়ে গেছে, খাই মিটে না। কিন্তু আপনার 500 রিয়াল 1000 রিয়ালে যথেষ্ট শান্তিতে আছেন, আপনি যথেষ্ট শান্তিতে আছেন। তো নিরাপত্তা সার্বিক অর্থে বলা হয়েছে, যদি সমস্ত জুলম থেকে বেঁচে থাকেন তাহলে সমস্ত রকমের নিরাপত্তা আল্লাহ দান করবেন, আর হিদায়াতের পথে আল্লাহ রাখবেন। এটা ফজিলত হলো না হলো না তাওহীদের? ঈমান তাওহীদ ঠিক রাখলেন, আর তাওহীদ নষ্টকারী বা তাওহীদকে দুর্বলকারী জিনিস হচ্ছে শিরক, বড় শিরক, ছোট শিরক, বড় শিরক ধ্বংস করে, ছোট শিরক দুর্বল করে, কমজোর করে ঈমানকে, ইসলামকে। সেগুলি থেকে আপনি বেঁচে থাকলেন, তাহলে আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবেন আর আপনাকে হিদায়াতের পথে রাখবেন। সমস্ত রকমের জুলম থেকে বেঁচে থাকলে সার্বিক নিরাপত্তা পেলেন।